আজকে জাতিকে বলতে চাই, কোনো বৈষম্য নয়, চাই সকলের অধিকার। কোনো বৈষম্য নয়, চাই সকলের অধিকার। হে মানুষ, আজ আমরা এক কঠিন বাস্তবতার মুখোমুখি। একটি সমাজ যেখানে গুটি কয়েকজনের জন্য সব সুযোগ আর বাকিদের জন্য বঞ্চনা, যেখানে কিছু মানুষ রাজপথে মুক্তভাবে চলতে পারে আর কিছু মানুষ শৃঙ্খলিত অন্যায়ের বেড়াজালে। কিন্তু বলতো, এ কেমন সমাজ, এ কেমন ন্যায়? আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম শুধুমাত্র এক শ্রেণীর জন্য? আমরা কি সাম্যের স্বপ্ন দেখেছিলাম কেবল কিছু মানুষের জন্য? না, আমরা চেয়েছিলাম এমন এক পৃথিবী যেখানে জন্ম, জাতি, ধর্ম, লিঙ্গ, পেশা কিংবা অবস্থানের কারণে কেউ পিছিয়ে থাকবে না। আজ সময় এসেছে বৈষম্যের শেকল ভাঙার। যারা মানুষকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তারা ভুলে গেছে বঞ্চিতের কান্না একদিন প্রবল গর্জন হয়ে আকাশ কাঁপিয়ে দেবে। যারা কেবল নিজেদের স্বার্থ দেখে, তারা জানে না অন্যায়ের শাসন কখনো স্থায়ী হয় না। ইতিহাস সাক্ষী, যারা বৈষম্যকে টিকিয়ে রাখতে চেয়েছেন, তারা নিজেরাই ধ্বংস হয়েছে, যা আমরা 2024-এও দেখেছি। তাই আর নয় অন্যায়, আর নয় বৈষম্যের শৃঙ্খল। এই পৃথিবী সবার, এই সমাজ সবার, এই দেশ সবার, এই অধিকার সবার। যদি কেউ শোষিত হয়, তবে এটা মনে রাখতে হবে আমরাও নিরাপদ নই। যদি কেউ বঞ্চিত হয়, তবে এটা মনে রাখতে হবে আমাদেরকেও বঞ্চিত করা হবে। এই লড়াই শুধু নির্যাতিতদের নয়, এই লড়াই ন্যায়ের, এই লড়াই বিবেকের, এই লড়াই আমাদের সকলের। আসুন এক কণ্ঠে বলি, কোনো বৈষম্য নয়, চাই সকলের অধিকার। ন্যায় বিচার ছাড়া সমাজ চলবে না। আমরা সবাই মানুষ, আমরা সবাই মানুষ। আজ যদি আমরা নীরব থাকি, তবে কাল আমাদের সন্তানদেরকেও এই অন্যায়ের ভার বইতে হবে। তাই রুখে দাঁড়ান, আওয়াজ তুলুন, পরিবর্তন আনুন। কারণ অধিকার কারো দয়ার দান নয়, অধিকার কারো দয়ার দান নয়, এটি আমাদের জন্মগত অধিকার। বৈষম্য হটাও, সাম্য আনো, অধিকার দাও, অন্যায় থামাও, রুখে দাঁড়াও। হে যুবক ভাই, হে ছাত্র ভাই, তোমাকেই বলছি, নিজের বিবেককে জাগাও, নিজেকে গড়ে তোলো, নিজেকে তৈরি করো। নিজের ভিতরে জেগে থাকা মনুষ্যত্বকে জাগিয়ে তোলো। তুমিই পারবে বাংলাদেশকে গড়তে, তুমিই পারবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে। হে ভাই, তোমাকেই বলছি, তোমাকেই বলছি আমি, দাঁড়াও, জেগে ওঠো, গর্জে ওঠো অন্যায়ের বিরুদ্ধে। নিজেকে মুসলিম দাবি করছো, মুসলিমের পরিচয় দাও। মুসলিম সে কখনো মাথা নত করে না, নিজের জীবনের মায়া ত্যাগ করে না। লেলিহান শিখার মাঝেও সে নিজেকে মুক্ত করতে চায়। সুতরাং সেই বৈষম্যকে দূরে হটিয়ে নিজের অধিকার আদায়ের লক্ষ্যে নিজের জীবনকে বাজি রেখে দিনের পথে কুরবান করতে তৈরি হও। হে ভাই, তুমি কি জানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, কেউ যদি তার দেশকে রক্ষা করতে গিয়ে, তার নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে নিহত হয়, মৃত্যুবরণ করে, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। হে ভাই, তুমি কি তোমার মনে এই স্বপ্ন লালন করো না তুমি শাহাদত বরণ করবে? তোমাকে শাহাদত বরণের স্বপ্ন দেখতে হবে, আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিজেকে লেলিয়ে দাও দেশের স্বার্থে। নিজেকে তৈরি করো দেশের জন্য। সময় অপচয় না করে, সময়ের নষ্ট না করে দেশের জন্য তুমি একটু হলেও সময় ব্যয় করবে। দেখবে তোমার এই সময়টুকুর জন্য তোমাকে মানুষ চিরকাল মনে রাখবে। মানুষ তোমাকে নিয়ে গর্ব করবে, মানুষ তোমাকে নিয়ে ইতিহাস লিখবে। সেই ইতিহাসে যেন তোমার নামটি সবার আগে থাকে, স্মরণাক্ষরে যেন তোমার নামটি লিখিত হয়। এই প্রয়াস করে নিজের মনকে জাগিয়ে তোলো, তোমার বন্ধুকে জাগিয়ে তোলো।
তোমার প্রতিবেশীকে জাগিয়ে তোলো, তোমার সন্তানকে স্বপ্ন দেখাও, তোমার ছোটদেরকে তুমি আগলে রাখো। এটাই তোমার আমার সকলের দায়িত্ব।